মর্নিং। আজকে হচ্ছে ডে 2 অফ শান্তিনিকেতন ব্লগ। ফার্স্টে আমরা রেডি হয়ে গেছি, এখন প্রায় বাজে 8:30। আজকে অনেকগুলো জায়গা যাওয়ার কথা, তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি। ফার্স্টে যাব কঙ্কালীতলা, তারপর কোথায় কোথায় যাব দেখা যাক। সো চলো যাওয়া যাক। এর দিন যে টোটো দাদার সাথে আমরা সোনাঝুরি হাটে গেছিলাম, সেই দাদাকেই বলেছিলাম আজকে আমাদের পুরো দিন ঘোরানোর জন্য, কিন্তু সে দাদা কোনো কারণে আসতে পারেনি বলে আরেকজন অন্য দাদাকে পাঠিয়েছিলেন। 8:30টায় বলা ছিল আমাদের গাড়ি, উনি ঠিক টাইমে পৌঁছে গেছিলেন। আমাদের হোমস্টে থেকে কঙ্কালীতলা যেতে প্রায় টোটোতে 50 মিনিট মতন লাগলো। আমাদের হোমস্টে থেকে বোধহয় 16-17 কিলোমিটার দূরে ডিস্টেন্সটা ছিল। যাই হোক, ওখানে পৌঁছে আমরা পুজোর ডালা কিনে নিলাম, কিনে নিয়ে সোজা আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ওখানের পরিবেশটা এতটাই সুন্দর, পিসফুল। ওখানে অত মানে পুরোহিত ধরে ধরে পুজো দেওয়া এরকম কোনো ব্যাপার ছিল না, খুবই ভালো লেগেছে আমার যেটা। আর কঙ্কালীতলা যেহেতু একটা শক্তিপীঠ, ওখানের এনার্জিটা তো আলাদাই ছিল। আমরা দর্শন করে ওখানে সামনে একটা ছোট মার্কেট মতন বসেছিল, ইভেন সাঁওতালি নাচ হচ্ছিল। এগুলো দেখে এনজয় করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি, পুজো দেব বলে। পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে তারপর আমরা ঠিক মন্দিরের পেছনেই হচ্ছে কোপাই নদী। হ্যাঁ, সেই বোলপুরের ফেমাস কোপাই নদী। ওখানে আমরা কোপাই নদী দেখার জন্য চলে গেলাম। এখানে না এখন আরতিও হয়, কোন দিন হয় আমার ঠিক জানা নেই, বাট দেখো এখানে পাশে মঞ্চ সেট আপ করা আছে, এই মঞ্চে দাঁড়িয়ে এখানে গঙ্গা আরতি হয়। বলে যে মায়ের দর্শন করলে, বাবার দর্শন যদি তুমি না করো তাহলে তোমার দর্শন সার্থক হয় না। তো ঠিক মন্দিরের সামনেই আরেকটা শিব মন্দির ছিল, তো আমরা চলে গেলাম সেই শিব মন্দিরের বাবা দর্শন করতে। তো আমরা ওখানে দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট জায়গায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে বিশ্বভারতী। ওখানের যে কোনো টোটোওয়ালার সাথেই আপনারা যাবেন, ওনারা আপনাদেরকে গাইড করতে করতেই নিয়ে যাবে যে কোনটা কি নয়। আমি আর আলাদা করে কি দেখলাম, কি দেখা মানে কি জানলাম সেটা জানাচ্ছি না, আপনারা ওখানে গেলেই সমস্ত কিছু জানতে পারবেন। তো বিশ্বভারতীটা পুরোটা ঘুরে নিয়ে, আগে ওখানে না ঢুকতে দিত ভেতরে, কোভিডের পর থেকে ওটা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র বিশ্বভারতীর যে মিউজিয়ামটা আছে ওখানেই ঢুকতে দেয়। তো আমরা বাকি সব জায়গাগুলো বাইরের থেকে দেখতে দেখতে গিয়ে লাস্টে আমরা বিশ্বভারতী মিউজিয়ামে ঢুকে ঘুরে রবীন্দ্রনাথের বাড়িগুলো দেখে মানে আমাদের বিশ্বভারতী ক্যাম্পাস ট্যুরটা শেষ করলাম। বেড়াতে গিয়েছিলেন ওই একটা কিছুটা যেন বানিয়ে বিশ্বরাজি যাবতীয় যা অনুষ্ঠান এই মন্দিরে তো ভালো, ষোলোটা গেট রয়েছে এই মন্দিরে। শুক্রবারের একটা অনুষ্ঠানের জন্য
দেখি এগুলো সবই সাধুর গাছ। রায়পুর রাজবাড়ির নাম শুনেছেন নিশ্চয়ই, ওনার ওই রাজারই এই জায়গাটা 20 টাকা দিয়ে 20 কাঠা জায়গা, 20 বিঘা জায়গা ওনাকে দান করেছিলেন, তারপরে এখানে উনি আশ্রম করেছিলেন। শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বাড়ি ওইটা। আর এইটা হলো উপাসনা গৃহ কাজ মন্দির। ছোটোটা গেট আছে এখানে, প্রতি বুধবার দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ধর্ম নিয়ে আলোচনা হয়। আপনি যদি ওখানে যেতে চান তাহলে পুরো সাদা ড্রেসের মধ্যে এখানে দেখতে হবে। আর এই যে পাশে দেখুন কালো রঙের একটা বড় গাছ রয়েছে পেছন দিকে, ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন সেই তাল গাছটা, যে তাল গাছটা এটা দেখে লিখেছিলেন এক পায়ে দাঁড়িয়ে কিছু দাঁড়িয়ে উঁকি মারে আকাশে একটা করতে আছে না, এই যে তাল গাছটা বানানো হয়েছে। পাহাড় বানা 3টি ধাপ করেছিল বলে মহিষীন্দ্রনাথ ঠাকুর এটা নাম দিয়েছেন 3 পাহাড়। বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার পর যেখানে আমরা নেক্সট গেলাম সেটা হচ্ছে শান্তিনিকেতনের নতুন আকর্ষণ সৃজনী শিল্পগ্রাম। হ্যাঁ, সত্যি শিল্পেরই গ্রাম, কারণ ওখানে এত সুন্দর সুন্দর জিনিস, হ্যান্ডমেড জিনিস থেকে শুরু করে যে মিউজিয়াম টাইপের ছিল, মানে এক একটা জায়গার এক্সিবিশন ছিল, মানে প্রেজেন্টেশন ছিল ওখানকার আর্ট, ওখানকার কালচারের। খুবই সুন্দর লেগেছে জায়গাটা। ব্যাম্বুজ দিয়ে ওরা সাজিয়েছে এক একটা স্কাল্পচার বা এক একটা জিনিস যে ওখানে সাজানো হয়েছিল, খুবই সুন্দর, ক্রিয়েটিভ, ইনোভেটিভ। সেদিনকে ওখানে একটা ডান্সের কম্পিটিশন চলছিল, তো আমরা কিছুক্ষণ বসে ওই ডান্স মানে পারফরমেন্সগুলোও দেখলাম। দেখার পর এক এক করে জায়গাগুলোও ঘুরে ঘুরে দেখলাম।
ওখান থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা সোজা গেলাম দুই কন্যা হেসেল ঘরে খেতে। আসলে না আমরা ফার্স্টে বনলক্ষ্মী হেসেল ঘরে গেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল আর এত টাইম লাগাচ্ছিল সিট পাওয়ার জন্যে বা খাবার অর্ডার দেওয়ার পর খাবারের জন্য, তো ওখান থেকে প্রায় ওখানেও আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর কিছু যখন না বসার জায়গা না খাবার অর্ডার দিতে পেরেছি, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দুই কন্যাতে গেলাম। এখানেরও খাবার খুবই সুন্দর ছিল। এটা বনলক্ষ্মী হেসেল ঘরের আগে, মানে দুই কন্যা হেসেল ঘর পেরিয়েই আপনাদের বনলক্ষ্মী হেসেল ঘরে যেতে হবে, তো আপনারা এখান থেকেও খেতে পারেন। ওখান থেকে লাঞ্চ করার পর যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে আমারকুটি ওয়ার্কশপ। ওটা একটা লেদার ওয়ার্কশপ, ওখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। ওখানে ভিডিওগ্রাফি বা ফটো অ্যালাউ ছিল না, তাই আমি কিছু নিইনি, বাট ওখান থেকে আমি একটা বেল্ট কিনেছি। ওটা মেনলি লেদার ওয়ার্কশপ, লেদারের এত সুন্দর সুন্দর ব্যাগ, বেল্ট, ফাইল কভার, পার্স, ইয়াররিংস, ইভেন শো পিসেস এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো। তো তারপর আমারকুটি ওয়ার্কশপের থেকে আমরা যেখানে এলাম সেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িটা খুবই সুন্দর ছিল। এখানে এই রাজবাড়িতে আর কেউ থাকে না, এটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবেই হয়ে গেছে, কিন্তু এদের যে বংশ তারা ওই পাশেই দুটো বাড়িতে থাকে। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে দুর্গাপুজো, প্রত্যেক বছর রাজবাড়িতে দুর্গাপুজো হয়। এই রাজবাড়ির দুর্গাপুজো খুবই ওখানকার ফেমাস। যেহেতু ভাইদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, তাই এই রাজবাড়ির মধ্যে একজনরা দুর্গাপুজো করে, আর ঠিক তার পেছনেই একটা মন্দির আছে, ওই মন্দিরের লাগোয়া একটা দুর্গা মঞ্চ আছে, ওই দুর্গা মঞ্চে আরেক ভাইরা পুজো করে। তো এই দুর্গা পুজোটা কিন্তু ওখানকার খুবই ফেমাস, রাজবাড়ির দুর্গা পুজো। রাজবাড়িটা ভালোভাবে ঘুরে বিকাল বিকাল অলমোস্ট আমরা আমাদের হোমস্টেতে চলে এলাম, আর ঠিক টাইমেই ঢুকলাম, তারপরে যা বৃষ্টি শুরু হলো। রাজবাড়ি দেখার পরই আমরা আমাদের স্টেতে ফেরত চলে এলাম। আর কিছু শ্যুট করা হয়নি, আমি বাড়িতে ফিরেই আগে হল ভিডিওটা শ্যুট করেছি, বিকজ সমস্ত জিনিস আমাদেরকে আজকেই প্যাকিং করে নিতে হবে, কালকে আমাদের সকালবেলায় ট্রেন, তাই জন্য আগে ওটা শ্যুট করে প্যাকিং করে সমস্ত কিছু যে যা যা মানে আর কালকে লাগবে না সেগুলোকে একবারে প্যাকিং করে নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমি আজকের এন্ডিং আউটরোটা শ্যুট করছি। তো আজকের জন্য এটাই, আজকের দিনটা এই করেছি, এই ঘুরেছি, সমস্তটা তোমরা দেখলে। আর কালকে আপাতত ঘোরার কোনো প্ল্যান নেই, একটু স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাহলে ওখানে যে রেল মিউজিয়ামটা আছে ওটা ঘোরার ইচ্ছা আছে। দেখা যাক কালকে সকালবেলা কতটা তাড়াহুড়ো হয়, বিকজ আমার এখনো রুম ট্যুরটা শ্যুট করা হয়নি, যেটা আমি কালকে সকালবেলায় করবো। বাস দ্যাটস ইট ফর ডে 2 অফ শান্তিনিকেতন ব্লগ। দেখা হচ্ছে পরের কোনো ট্রিপে, আর আমি জানি না এই ট্রিপ রিলেটেড আর কোনো ভিডিও বা ব্লগ হবে কিনা, বাট স্টিল লাইক পরের কোনো ট্রিপ বা ভিডিওতে আবার দেখা হচ্ছে। That's it for today's video. Bye. আজকে ডিনারে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, পোস্ত আর মাটন।